আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের বেশিরভাগ সমস্যার কারণ হচ্ছে আমাদের অন্তর রূঢ় হয়ে যাওয়া, অন্তর পাথর হয়ে যাওয়া। আল্লাহ পাক যেমন বলেছিলেন যে অন্তরের মধ্যে কিছু অন্তর আছে যে এটা হলো এমন শক্ত যে পাথরের চেয়ে আরও শক্ত। ইন্না মিনাল আনহারি লামা ইয়াতাফাজ্জারু ওয়া ইন্না মিনাল আহজার, বলছিলেন যে পাহাড়ের পাথর আছে আর এইগুলোর মধ্যে কিছু আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর আছে এর বুক চিরে নদী প্রবাহিত হয়, আর কিছু পাথর আছে আল্লাহর ভয়ে সেখান থেকে পড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আও আশাদ্দা কাসওয়া। তারপরে আল্লাহ বলেন যে কিছু অন্তর পাথরের মতো কিছু আছে অন্তর পাথরের চেয়ে আরও খারাপ। তারপরে বললেন যে পাথরের মধ্যে কিছু আছে যে সেটা এইভাবে তার বুক চিরে নদী প্রবাহিত হয়, আর কিছু আছে যে আল্লাহর ভয়ে সে পাহাড়ের সে উপর থেকে পড়ে যায়। আমাদের অন্তরটা এইরকম যে হয়েছে, এটার কারণে আজকে আমাদের খেসারত কি হয়েছে? যতই উপদেশের বাণী আমরা বলি না কেন বলি আওড়াই না কেন, আমাদের নিজেদেরই উপকারে আসতেছে না, জাতির উপকার কিভাবে আসবে? তো এই জন্যে সূরা কাফের আমাদের আয়াত স্মরণ রাখতে হবে, 37 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। এবং সূরা আর রহমানের 69 এবং 70 নম্বর আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবিন লিয়ুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহকাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহু আকবার। তো এর দুইটারই যে সারমর্ম হচ্ছে যে অন্তর জাগ্রত না থাকলে এই অন্তরে উপদেশ জায়গা পায় না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটাই বলেছিলেন, অন্তর যদি পরিচ্ছন্ন না হয় তাইলে যে কোনো পাত্র যেরকম, এটা উদাহরণ আমি বলতেছি, পরিচ্ছন্ন না হলে এখান থেকে কোনো কিছু ভালো আশা করা যায় না। পাক শাকের জন্য হোক, কিছু রাখতে গিয়ে হোক, যা রাখবেন এটাও আচ্ছন্ন হয়ে যাবে। পাক শাক করতে গেলেন একেবারে সব কিছু হাড়ে হাড়ে ঢুকে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আরও অপবিত্রতা ঢুকবে। এইভাবেই আসলে দেখা যায় যে অনেক সময় ইসলামী লেবাসধারী মানুষের মধ্যে কোরআন সুন্নাহর যে ডিগ্রি বা জ্ঞান থাকে, এর মাধ্যমে তার আরও ক্ষতি হয়ে যায়, আমল দেখা যায় আরও খারাপের দিকে যায়। এটার কারণ কি? যে তার পাত্রটাকে সাফ করে নেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা প্রধান কর্মসূচির কথা বলতে গিয়ে কি বলেছিলেন? যে তার একটা প্রধান কর্মসূচি হলো ওই যাক্কিহিম। বরং যখন ইব্রাহিম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ তাদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করেন, এর কর্মসূচি কি হবে? কর্মসূচি হইতে গিয়ে কোরআন তিলাওয়াত, হাদিস পাঠ বা বর্ণনা করা, এটা তো সব আয়াতেই প্রথমে আসছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস দোয়ার মধ্যে আসছে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এর 2 নম্বরে এসে গেছে তাদেরকে তিনি কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিবেন, এরপরে তাদেরকে পরিচ্ছন্ন করবেন। আল্লাহ তখন বললেন না, পাল্টাই দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলে মুমিনদের উপরে তিনি অনুগ্রহ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মধ্য থেকে প্রেরণ করার মাধ্যমে। কর্মসূচিটা কি? ওই 3টাই কর্মসূচি, কিন্তু তিনি ওই যাক্কিহিম আগে আনলেন, এরপরে বললেন ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। অন্তর যদি পরিচ্ছন্ন না হয় তাহলে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হবে না, বরং প্রকারান্তরে হয়তোবা আরও অন্যদের তুলনায় আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, যেটার ঘটনা, যেটার বাস্তবতা আমরা আজকে দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুগণ, আমরা খালি মন্তব্য নিয়ে ব্যস্ত থাকলে হবে না। মন্তব্য করে কী করবেন? পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে গেছে। আজকে দেখলাম যে তার নিজের ঔরসজাত সন্তান মেয়ের সাথে বাপের কি করতেছে, লোকজন বিবাহ দিয়ে দিচ্ছে। এবং শেষে এর চেয়ে আরও আশ্চর্যের বিষয় হলো যে এখানে তো এর আগ থেকেই এই অঘটন ঘটতেছে। ওই ঘরের মধ্যে ছেলে মানে বাপ হয়ে তার নিজের মেয়ের সাথে অপকর্ম চালাচ্ছে সে বহুকাল যাবৎ। আমরা বিচার চাচ্ছি রামি স্যার, আমরা বিচার চাচ্ছি ওই রামি স্যার। ওই দিনের পর থেকে প্রত্যেকটা দিনেই শোনা যাচ্ছে একটা না একটা কিশোরী এইভাবে করে সে শিকার হচ্ছে, নাউজুবিল্লাহ, হয়রানির শিকার হচ্ছে, তার সেই লীলা হননের শিকার হচ্ছে, আবার সেই হত্যারও শিকার হচ্ছে। আমরা এগুলোর জন্য আর্তনাদ করছি, বিচার চাচ্ছি। আমরা বারবার স্বনির্বন্ধ নিবন্ধন নয়, আমরা দাবি জানাচ্ছি আর বলতেছি যে এই পদ টিকিয়ে রাখতে গেলে যতই কিছু এটা সেটা হচ্ছে না কেন, কিছু দিয়ে পারবেন না। যেই দেশে জুলুম থাকে সেটা বহুকাল আগে রাজনীতিবিদ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়ার 38 বা 34 খণ্ডে এইগুলোর মধ্যেই তিনি বলে দিয়েছেন যে দৌলাতুল জিলমি দৌলাতুল আদলি তাবকা ওয়াইন কানাত কাফিরাতান ও দৌলাতুল জুলমি তাহলিক, অথবা কি বলছেন যে শেষ হয়ে যাবে ওয়াইন কানাত জালিমাতান। দৌলাতুল জুলমি তাবকা না, দৌলাতুল আদলি তাবকা, ইনসাফ যেখানে কায়েম হবে সেখানে এই রাষ্ট্র
কায়েম থাকবে, যদিও বা কুফরি রাষ্ট্র হয়। কিন্তু যেখানে দৌলাতুল জুলম, যেটা জুলুমের রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে সেটা আর থাকবে না। তাজুল মানে ধ্বংস হয়ে যাবে। ওয়াইন কানাত মুসলিমা, যদিও সেটা মুসলিম রাষ্ট্র হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো জুলুম যেখানে হচ্ছে, এই জুলুম এটা আপনাকে সরাসরি করতে হবে না। রাষ্ট্রনায়ক হওয়ার পরে আপনার অধীনে জনগণ একজন আরেকজনের উপর যে জুলুম করে, এই জুলুমটা এটা আপনার ঘাড়ে যাবে যদি আপনি বিচার না করেন, ঠিক মতো বিচার না করেন, শুধুমাত্র সাক্ষাৎ দিয়ে আর তাদেরকে সান্ত্বনা দিয়ে আর কিছু টাকা দিয়ে এগুলো সৌজন্যমূলক আচরণ মাত্র। কিন্তু আল্লাহর বিধানের সাথে যদি এইভাবে করে বিধানগুলি দেখানো হয় এবং মানুষের অধিকারকে যদি এইভাবে ছিনিমিনি খেলতে দেওয়া হয়, এটাই দেওয়ার সামিল, তাইলে কিন্তু এই দেশ থাকবে না। মানে দেশ মানে কি, আপনি থাকবেন না। আল্লাহ পাক তার দেশ দুনিয়া হেফাজত করবেন, এটা তো আল্লাহর হাতে। মানুষ চাচ্ছে দেশ দুনিয়াকে ধ্বংস করে দিতে। আজ পর্যন্ত আজকের এই মাসের 6 তারিখে 9টা হামলা চালিয়েছে এই আপনাদের জালিম সরকার। এই হলো ইরান, কোথায়? বাহরাইন এবং কুয়েতে মিলে। এই ইসরায়েল এবং বাহরাইন, মাঝখানে আমেরিকা তো আসেই, এরা চাচ্ছে যে আরব রাষ্ট্রগুলোকে উৎখাত করে দিতে। এদেরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এটাই মনে রাখবেন। এবং আজকে দেখলাম যে চরমুনাই পীর সাহেব, তারা ভণ্ড হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে হক কথা বললে আমরা স্বীকৃতি দেই। যেমন মাঝে মধ্যে ভণ্ড হওয়া সত্ত্বেও আপনার এনায়েতুল্লাহ আব্বাসীর যে কথাগুলো সত্য ছিল আমরা স্বীকৃতি দেই। তো তিনি বলছেন যে ইরান নেস্তনাবুদ হয়ে যাবে, কোন একটা কৌমের মতো বলছেন, কৌমে ফিরাউন বা এরকম একটা যেটা ধ্বংসপ্রাপ্ত জাতির মতো হবে। ইনশাআল্লাহ হবে, যদি তারা হেদায়েতের পথে না আসে। এবং আমাদের দেশেও যারা এখন পর্যন্ত ওদের সঙ্গ দিচ্ছে, তারাও কিন্তু শেষ হয়ে যাবে, কারো অস্তিত্ব থাকবে না। আর কাউকে যদি আল্লাহ পাক এই দুনিয়াতেও মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে জান্নাতুল লিল কাফির, এটা হলো কাফিরদের জন্য বেহেশত, আর সিজনুল লিল মুমিন, মুমিনদের জন্য জেলখানা। এটা তো আসল ঠিকানা নয় এবং এটা আসল কোনো মাপকাঠিও নয়, এটা নিশ্চিত হতেই পারে না। কিন্তু যদি আপনি দুনিয়াতে টিকেও যান, আপনার মাধ্যমে অনেক কিছু হয়েও যায়, কিন্তু আপনার তো পরকাল অন্ধকার। এই জন্য বাতিলের সাথে আপনি সঙ্গ দিতে পারেন না, বাতিলের সাথে আপনার মিতালি থাকতে পারে না। সাহাবা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী, এদের সাথে আপনার সঙ্গ থাকতে পারে না। সেই সাথে মনে রাখবেন, শুধুমাত্র সুফিরা নয়, শিয়ারা নয়, শিয়াদের পাশাপাশি সুফিরাও কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সবচেয়ে বেশি সুন্নি সমাজের মধ্যে হাদিস বানোয়াট করেছে, বানোয়াট হাদিস তারা বর্ণনা করেছে এবং বানিয়েছে। আবার যেগুলো বিশুদ্ধ, এগুলো তারা অনেকে অস্বীকার করেছে। কালকে যেমন আপনারা দেখলেন টকশোতে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক রমরমা তার ব্যবসা চলছিল, হ্যাঁ, তারপরে আমরা তার হক কথাকে স্বীকার করেছি এবং স্বীকৃতি দিয়েছি। কিন্তু সে ভণ্ড, এটা বারবার আপনাদেরকে বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জুতার তুফেল যে বলতে পারেন, জুতার তুফেল, নূর নবী ছাড়া যে প্রশ্নই আল্লাহ নবীর নামটাই তুলতে পারে না, এই মানুষ কত বড় ভণ্ড। আর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আল্লাহ নবীর এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যিনি কলমের যুদ্ধ করেছেন এবং বাতিলের প্রতিবাদ করেছেন, কোনো একটা বাতিল পন্থী নাই, বাতিল ধর্ম নাই, বাতিল মাযহাব নাই যাকে তিনি ছেড়েছেন। এই জন্য সারা পৃথিবীর সকল বাতিল সেই ধর্ম এবং দল মত নির্বিশেষে সবাই যারা এই আকীদা গ্রহণ করতে পারে নাই, যেটা প্রকৃত আকীদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী আকীদা, সেটা হল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি এর প্রতিনিধিত্ব করেছেন। তার কোনো নজির নাই, কোনো তুলনায়, কোনো মা এখন পর্যন্ত এরকম সন্তান জন্ম দেয় নাই। তার সাথে যার এখন পর্যন্ত এতটুকু শত্রুতা, সে বহুত কাল আগে মিডিয়াতে এসে বলছে ইবনে তাইমিয়া কাফির। ইবনে তাইমিয়াকে যে কাফির বলে, ওর আর অন্য কিছুই লাগবে না, ওইটাই তার কাফির জন্য যথেষ্ট। কিন্তু জাহিল তো, এবং আপনার কাফির মুআয়্যান, এটা বলা সহজ হয় না, এই জন্য বলছি না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার স্বীকৃতি এখন পর্যন্ত যে দেওয়া জানলো না, তার চেয়ে বড় ভণ্ড তো বাংলাদেশে থাকতে পারে না। কেননা শেখুল ইসলামের মতো সালেফে সালিহিনদের পরে ইসলামের প্রতিনিধিত্বকারী এত হকের ক্ষেত্রে মশাল ভাই আর কোনো আলিম দুনিয়াতে আসে নাই। আল্লাহু আকবার। এবং জাজান, যেটা ছিল বাতিলপন্থী ছিল, চেঙ্গিস খানদের সে উত্তরসূরি ছিল, সে যখন দামেস্কে এসেছিল, মুসলমানদের এখান থেকে বিতাড়িত করেছিল, শেখুল ইসলাম সেখানে বুক ফুলিয়ে শির উঁচু করে থেকেছিলেন। এমনকি শুধু এমন নয় যে আমি থাকছি, তুই আয়, তার কাছে গেছেন, গিয়ে বলছেন তোর এই অবস্থা কেন? তোর বাপদাদা তো অমুসলিম ছিল, তুই তো দাবি করিস মুসলমান, তোর সাথে একটা জাস্টিস আছে, মুয়াজ্জিন ইমাম আছে, এদেরকে তুই নামাজও পড়িস, তুই কেন মুসলমানদের উপরে জবরদখল করিস? এইভাবে লম্বা কথা হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। মেহমানদারির জন্য কিছু পেশ করলে তিনি সেটা অগ্রাহ্য করেছেন, ডিনাই করেছেন, বলেছেন মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের ছিনতাই করা, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা। তুমি ছাগল জবাই করছো, জবাই করে পাকাইছো, তাদেরই সেই গাছ বৃক্ষ, এগুলো যেগুলো ছিনতাই করা, এটা খাওয়া হবে না। এমনকি ওখানে আসছে যে বড় লম্বা কাজ করেছেন, আকিদাতুল কোরআনিল কারীম, এই বইয়ের মধ্যে সেটা নিয়ে আসছে। আল্লাহু আকবার। এইভাবে এখানে একটা কথা, তাতারিদের সাথে যুদ্ধ করেছেন, সরাসরি যুদ্ধ লড়েছেন। তাইলে বিসাইফি ও সিনান ওয়াল কালামি ওয়াল লিসান,
যেই মানুষটি যুদ্ধ করেছে আর যেই মানুষটিকে শিবলি নোমানি রাহিমাহুল্লাহ বলেছেন 4 ইমামের চেয়েও যার মধ্যে ধর্মকে সংস্কার করার যেটা তাজদীদউদ্দিন, এর মধ্যে তার প্রখরতা, তার যোগ্যতা, তার মেধা এবং তার সেই প্রাসঙ্গিকতা আরো বেশি ছিল। আর তুমি আব্বাসী, তাইলে কিসের আব্বাসী তুমি? 4 ইমামকে তো সম্মান অনেক বেশি করো। এই বেচারি 4 ইমামের ইলম তার মধ্যে জমা আছে। 404 লক্ষ সালফে সালেহিনদের সবার ইলমের নির্যাস সে বেচারা জমা করেছে, আলিমগণ এটাই বলেছেন। এবং এই জন্য তিনি আলিমদের মন্তব্য করেন, তিনি শুধু আলিম না, তিনি শুধু ফকিহ না, তিনি মুহাদ্দিস না, এবং তার সম্পর্কে আছে যেটাকে তিনি হাদিস জানেন সেটা হাদিসই না। শুধু এইরকম কথা না, বরং তিনি পর্যবেক্ষক, তিনি হলো মন্তব্যকারী কোন ইমামের কতটুকু আসন কোন জায়গায়। ওইটার আসন আর কেউ বলতে পারছিল? যেটা ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছিলেন আল ফিকহু ইয়ালুন আলা আবি হানিফা, এর ব্যাখ্যাতে শেখুল ইসলাম বলেছেন ফিত তাফরিআত ওয়া লাইসা ফিত তাসিল। তাসিলের মধ্যে নয়, তাসিলে হলো কোরআন সুন্নাহ লাগে, সেই জায়গায় বাকি 3 ইমামের পুঁজি বেশি ছিল ওনার চেয়ে। তিনি হলো তাফরিয়ের মধ্যে, এই অবস্থা হলে কি হবে, ওইটা হলে কি হবে, এই উসুল থেকে এই ফুরুগুলো কি হবে, শুধু এই ক্ষেত্রে উনি হলেন বড় ইমাম। এই কথাটা উম্মতে মুসলিমার কেউ বলতে পেরেছিল? তুমি আসলে বলতে পারো না, তার পরিচয় জানো না। আর জানলে এগুলো জেনে গিয়েছো যে তিনি তো একেবারে চুলচেরা সব ব্যাখ্যা করতে পারেন। এই ব্যাখ্যাতে তো সুফি মতবাদকে তিনি একেবারে ধরাশায়ী করে দিয়েছেন। এই জন্য তোমার জবান এখনো ঠিক হয় না, জবানকে ঠিক করো ভাই। তোমার মধ্যে যতটুকু আছে মেধা, এটা কাজে লাগিয়ে আকীদা সংশোধন করো আগে, তারপরে তোমার আমল সংশোধন করো, জবান সংশোধন করো। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো, তাইলে ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিবেন, তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে উপকৃত হওয়ার জন্য আজকের যে মূল বিষয় ছিল সেটার তৌফিক দান করেন আমাকে, আপনাকে, সবাইকে, এবং বিশেষ করে যারা দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করে তাদের কথার মধ্যে যেন ভারসাম্যতা থাকে। সবচেয়ে বড় কথা হলো ভিত্তি থাকে, দলিল থাকে, আকীদা সঠিক থাকে, মানহাজ এবং পদ্ধতি এটার জন্য সালফে সালেহিনদের পদ্ধতি থাকে। তা না হলে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমাউল হুসনা ওসিলা দোয়া করছি আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করেন। এবং সেই যে আপনারা কালকেও শুনেছেন রংপুর গাইবান্ধা এখানে যেই আপনার মানে মূর্তি সেটা হচ্ছে, এটার জন্য ধ্বংস করা হয়, এটার জন্য জোর দাবি সবাই জানান। এই প্রত্যেকটা মাহফিলের মধ্যে, জুমার খুতবার মধ্যে এইটা থাকতে পারবে না। এইটা থাকলে বুঝতে হবে যে আমাদের ভারতীয় আধিপত্য যায় নাই, বরং আরো বেশি জেকে বসেছে, চেপে গেছে আমাদের ঘাড়ে। আল্লাহ তুমি আমাদের দেশকে সব ধরনের আন্তর্জাতিক মহলের যত গ্যাং আছে, যত ধরনের তাদের আপনার এজেন্ডা আছে, সবগুলো থেকে আমাদের দেশকে রক্ষা করো, আমাদের জাতিকে আল্লাহ ঈমান ইসলামের পথে রাখো, দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াব করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।